আমরা কিভাবে নিজে নিজেই জেএফটি এর জন্য প্রোমেটিক আইডি খুলতে পারি। প্রথমেই আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সেখানে সার্চ বারে সার্চ করব জেএফটি, তারপর প্রোমেটিক। এই যে আমার এখানে দেয়া আছে, তো সাজেশন এসে পড়ছে। সেখানে গেলে পরে প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে যে জাপান ফাউন্ডেশনের, সেটাই ক্লিক করলে পরে আমরা চলে যাব তাদের ওয়েবসাইটে আসলে পরে একটু নিচে গেলেই দেখতে পাবেন এখানে আইডি ক্রিয়েশন আছে। আইডি ক্রিয়েশনে ক্লিক করবেন, তারপরে ওখানে আপনাকে আবার একটা অপশন নিয়ে যাবে, সেখানেও আইডি ক্রিয়েশন লেখা আছে। সেখানে ক্লিক করলে পরে আপনারা অন্য একটা পেজে চলে যাবেন। তারপরে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশনগুলো পড়তে পারেন, আর না পড়লেও আমি যেভাবে করতেছি সেভাবে দেখে দেখে করলেও আপনাদের হয়ে যাবে। আচ্ছা, তারপর এখানে ক্লিক করবেন যে চেক নোটস অ্যান্ড ক্রিয়েট আইডি। এখন জাপানিজে কিছু লেখা আসবে, আমার এখানে ট্রান্সলেটর অন করা আছে, বা আপনারা চাইলে ট্রান্সলেট এখান থেকে করে নিতে পারেন যদি আপনারা চান কোনো ব্রাউজার থেকে। এই যে ডান পাশে গিয়ে ট্রান্সলেটে ক্লিক করবেন, তাহলে এটা অটো ট্রান্সলেশন নিয়ে নেবে। এই যে এখানে কিন্তু সব ইনফরমেশনগুলো এখন ইংলিশে এসে গেছে। আচ্ছা, তো তারপরে আমি নেক্সটে ক্লিক করব। এই ইনস্ট্রাকশনগুলো এই যে এটাও এখন আপনার ইংলিশে হয়ে যাবে, সমস্যা করবে না আপনার কোনো। যদি পড়তে চান পড়তে পারেন, আমার এগুলো জানা আছে তাই আমি এগুলা সিলেক্ট করে এই যে এগ্রিতে চাপ দিয়ে দিলাম। এখন আপনাকে একটা এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। আচ্ছা, আমি ট্রান্সলেট আবার একটু করে নিই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আচ্ছা, একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা অ্যাক্টিভ আছে সেগুলো একটা দিবেন, যে কোনো। আমি উদাহরণস্বরূপ যে কোনো একটা দিয়ে দিতেছি আমার নাম দিয়া। আচ্ছা, এল কম করছে। আচ্ছা, জিমেল এখানে আপনাদের যে অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেসটা আছে সেটা এখানে দিয়ে দিবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। আর এই ইমেল অ্যাড্রেস দিয়ে কিন্তু আপনাদের সব ইনফরমেশনগুলো জেএফটি তে আপনাদের আসবে। তো ইনফরমেশনগুলো একটু যেন কারেক্ট হয় সেগুলো দেখে রাখবেন। আচ্ছা, এখানে কি বলতেছে একটু দেখি। আচ্ছা, তারপরে আমরা যদি নেক্সটে ক্লিক করি, আমরা কিন্তু এরকম একটা ইন্টারফেস পাবো। সেখানে আমাদের একটা পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ড কোনটা হবে? আমাদের যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারি। এইখানের যে পাসওয়ার্ড এই আইডির জন্য সেটা দিতে হবে। আগের ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড না কিন্তু, এটা হবে গিয়ে আপনার নতুন একটা পাসওয়ার্ড। যেমন আমি যে কোনো একটা দিতেছি, sun2323, জাস্ট এক্সাম্পলের জন্য। আপনার চাইলে পাসওয়ার্ডটা এখান থেকে দেখে নিতে পারেন, HASAN2323। আচ্ছা, নেক্সটে গেলাম। এই যে নেক্সটে গেলে পর আপনাদের এখানে ইনফরমেশনগুলো দিতে হবে। এই ইনফরমেশনগুলো আপনাদের পাসপোর্ট অনুযায়ী দিবেন, যেহেতু এখন জেএফটি পরীক্ষা দিতে আপনাদের পাসপোর্ট দরকার হয়। পাসপোর্ট ছাড়া আপনারা জেএফটি পরীক্ষা দিতে পারবেন না। তাই আপনার পাসপোর্টের সাথে নাম, অ্যাড্রেস এগুলো একদম মিলিয়ে মিলিয়ে দিবেন। যেমন আমি আমার নাম যদি দেই যে GAZI গাজী হাসান। আচ্ছা, এটা অ্যালফাবেট ওরা ছোট বড় এটা আরো মিলিয়ে নেবে, আমি জাস্ট এটা উদাহরণের জন্য দিচ্ছি। এগুলো আসলে ইনফরমেশন কোনোটাই আমার আইডি কার্ড বা আমার পাসপোর্টের সাথে মিলবে না। আচ্ছা, আচ্ছা দিলাম একটা, ধরেন আলী। হ্যাঁ, আচ্ছা, ফোন নাম্বার যে কোনো একটা দিতে পারি আমরা, যেটা আমাদের ভালো লাগে। আচ্ছা, তারপর আপনারা নিজেদের অ্যাড্রেস দিবেন। আমি কিন্তু এগুলো র্যান্ডমলি দিচ্ছি, আপনারা কিন্তু র্যান্ডমলি দিবেন না। আপনারা অবশ্যই আপনাদের পাসপোর্টে যেটা দেওয়া আছে, এনআইডি কার্ডে যেটা দেওয়া আছে সেগুলোর সাথে মিল রেখে দিবেন। কারণ এগুলা যদি আপনার ইনফরমেশনের সাথে না মিলে, আপনারা কিন্তু জেএফটি এক্সামে অ্যাটেন্ড করতে পারবেন না। ওখানে গিয়ে তখন আপনাদেরকে ফেরত আসতে হবে। তাই জিনিসটা খেয়াল রাখবেন। আচ্ছা, তারপর যে কোনো একটা আমি এখানে দিয়ে দিতেছি, ধরেন গোপালগঞ্জ। আচ্ছা, স্টেট দিলাম ঢাকা। ওকে, পোস্টাল কোড যে কোনো একটা দিলাম, ধরেন। আচ্ছা, এখানে যেটা আছে সেইটা একটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু আপনাদেরটার সাথে মিলিয়ে দিবেন অবশ্যই, এভাবে র্যান্ডমলি দিবেন না। আচ্ছা, তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে পর দেখুন আপনি যেগুলো ইনফরমেশনগুলো দিয়েছেন সেখানে কিন্তু এগুলো আবার শো করবে। রিকনফার্ম হবেন, যদি সবকিছু ঠিক থাকে তাহলে নেক্সটে যাবেন। আর যদি সবকিছু ঠিক না থাকে, কোনো কিছু কারেকশন করালে, তাহলে আবার ব্যাকে যেতে পারবেন। ব্যাকে গিয়ে কারেকশন করে আবার এখানে আসবেন।
আচ্ছা, আমার যেহেতু সব ঠিক আছে আমি নেক্সটে ক্লিক করলাম। করলে পরে দেখুন এই যে আমার যে ইমেল অ্যাড্রেসটা দিছিলাম এটা আসলে ফেক ইমেল অ্যাড্রেস। আপনি যেটা দিবেন আপনার তো রিয়েল হবে। তো ওইখানে আপনাদের প্রোমেটিক আইডিটা ইমেল অ্যাড্রেসে চলে যাবে। তো ইমেলটা চেক করলে প্রোমেটিক আইডিটা আপনারা পেয়ে যাবেন এবং যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওইখানে আইডি খোলার সময় ওই পাসওয়ার্ডটা মনে রাখবেন। ওইটা কিন্তু প্রোমেটিক আইডিতে ঢোকার সময় লাগবে। তো এইভাবেই আমরা প্রোমেটিক আইডি নিজে নিজেই খুলে নিতে পারি কারো সাহায্য ছাড়া।